ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার, সত্যিকারের গীতা মুরলি। ওম পিতাশ্রী সে বাবাকে মনে আছে? ৩রা ফেব্রুয়ারি ২০২৬, প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট ১৮ই সেপ্টেম্বর ১৯৬৮। ওম নমঃ শিবায়। প্রিয় বাচ্চারা, সত্যযুগে ৫ বিকার থাকেই না। এখন বাবা স্বর্গে নিয়ে যাচ্ছেন, তাই আবর্জনা সব ছেড়ে দাও, নয়তো অনেক সাজা খেতে হবে। আবর্জনা সাথে থাকলে তো স্বর্গে যাওয়া যাবে না। হয়তো যোগ বল দিয়ে শেষ করতে হবে, অথবা সাজা খেতে হবে। বাচ্চাদের বোঝানো হতে থাকে ওম নমঃ শিবায়। ইয়াদের যাত্রা বা স্মরণের যাত্রার কদম বাড়াতে থাকো। বাচ্চারা জানে পুরুষোত্তম সঙ্গম যুগের আয়ু খুব অল্প, ৪০ বছর থেকে এখন বাকি ৮ বছর রয়েছে। আয়ু কমতে থাকছে। আমাদের পৌঁছাতে হবে অনেক দূরে, তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। ৩২ বছর তো চলে গেছে। এই পুরুষোত্তম সঙ্গম যুগ সব থেকে হীরের মতো, মোস্ট ভ্যালুয়েবল। এটা ভুলে গেলে চলবে না। বাকি সময় আছে অল্প বাড়ি পৌঁছাতে। শতপ্রধান হয়ে বাড়ি যেতে হবে। আর যেন কোনো সাজা ইত্যাদি না খেতে হয়। পাস উইথ অনার হতে হবে। বাবা কোনো বেশি মেহনত দেন না, না কোনো খরচা আছে, না কোনো মন্দির মসজিদ বা ধর্মশালা ইত্যাদি বানাতে হবে। এটাও বোঝো শিব বাবা তো নিরাকার, ওনার শরীর নেই। যা কিছু শিব বাবার নামে দেওয়া হয়, শিব বাবা আবার সাকার বাচ্চাদেরই কাজে লাগান। তিনি তো নিজের শান্তিধামে মহল টহল বানাবেন না। আর সবাই তো দেহধারী মানুষ, পয়সা জমা করেন। এরা ইনি কোথায় জমা করবেন? এখন দিল্লিতে ডাইরেকশন দিতে থাকেন, সার্ভিসের জন্য বড় বড় মিউজিয়াম বানাও। তো শিব বাবার নামে বানাতে থাকে। এমন নয় যে শিব বাবার হাতে দেয়। যেমন মানুষ ঈশ্বর অর্থে ধর্মশালা বা হসপিটাল ইত্যাদি বানায়, তো ঈশ্বরকে তো আর হাতে দেয় না, ওনার নামে বানায়। ঈশ্বর অর্থে দান পুণ্য করে, তো আবার পরের জন্মে অল্পকাল ক্ষণভঙ্গুর সুখ পায়। কারণ এই দুনিয়ায় অল্পকাল ক্ষণভঙ্গুর সুখেরই, তো সুখও অল্পকালেরই পাবে, তাই না? এখানে তো শিব বাবা ডাইরেক্ট। বাবা তোমাদের নিজের পরিচয়ও দিয়েছেন, যা কারোর জানা নেই। নতুন কথা, তাই না? এখন ইয়াদের যাত্রা তো কল্প আগেও বাবা বুঝিয়েছিলেন। এই পুরুষোত্তম সঙ্গম যুক্ত অবশ্যই হওয়া চাই। এটা শাস্ত্রে তো লেখা নেই। পুরুষোত্তম সঙ্গম যুগেই কনিষ্ঠ পুরুষ পুরুষোত্তম হয়, এটা লেখা নেই। আর যেই ধর্মস্থাপকরা আছেন সবাই শরীরধারী। বাকি এই ধর্মস্থাপন যিনি করেন তিনি হলেন অশরীরী। তাই আবার এদের বদলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন কৃষ্ণ কিভাবে নতুন দুনিয়া স্থাপন করবেন, যখন তিনি নিজেই নতুন দুনিয়ার প্রিন্স? তো নতুন দুনিয়া কিভাবে স্থাপন হলো তা বাবা বলেন আমি স্থাপন করি, অর্থাৎ শিব বাবা। এটা কৃষ্ণের অন্তিম ৮৪তম জন্ম, যাতে এই ভালো কর্ম করে এরা লক্ষ্মী নারায়ণ হয়। বাবা তোমাদেরও ভালো কর্ম করা শেখান। এটা হলো বিকারী দুনিয়া, নতুন দুনিয়া হলো নির্বিকারী দুনিয়া। এই পুরানো দুনিয়া বেকারি। বাবা বলেন এখন দিন বাকি অল্প। সঙ্গম যুগের কতটা সময় কেটে গেল। এখন তো বাচ্চাদের পুরুষার্থ করতে হবে অনেক। বাচ্চারা জানে সময় যেতে থাকে। এত বছর, এত মাস, এত ঘন্টা, এত মিনিট সেকেন্ড কেটে গেল। বাকি আছে ৮ বছর। লক্ষ বছরের তো কেউ হিসাব বের করতেই পারে না। লক্ষ বছর বলে দেওয়ার মানুষ ঘোর অন্ধকারে পড়ে আছে। বাবা বলেন বাচ্চারা এই পুরুষোত্তম সঙ্গম যুগের সময় কাটতে থাকছে। কলিযুগ তো গেল। মানুষের বুদ্ধিতে আছে কলিযুগ এখনও ৪০,০০০ বছর পড়ে আছে। তারা নিজেদের বিকারি চালই চলতে থাকে। এখন তোমাদের বিকারি থেকে নির্বিকারী, পতীত থেকে পাবন অবশ্যই হতে হবে। এখন এই পতীত দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে। এখন সবার থেকে বুদ্ধির যোগ সরাতে হবে। এই সবাইকে ছেড়ে নিজের বাড়ি যেতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, আর পবিত্রও হতে হবে। টাইম খুব কম, তাই গাফিলতি ছাড়ো। গাফিলতি করলে
ঈশ্বরীয় সার্ভিস করতে পারে না। যখন নিজে ভালো হবে তখনই তো অন্যদের ভালো বানাবে। খারাপরা তো অবশ্যই খারাপই বানাবে। কোনো ছিছি কাজ বা ভুল ইত্যাদি হওয়া উচিত নয়, তাই কাছারিও হয়। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ সেখানে কোনো ভুল ইত্যাদি হয়ই না, কারণ রাবণ রাজ্যই নেই। ভুল করায় রাবণ। ইয়াদের মধ্যে থাকো না, তখন মায়া ভুল করায়। কত ভুল মানুষের দ্বারা হতে থাকে। দেবতাদের সামনে গিয়েও বলে আমরা জন্ম জন্মান্তরের পাপী, অথা পাপ করেছি। তাদের এটা জানা থাকে না যে কত জন্ম নিয়েছি, শুধু বলে আমি জন্ম জন্মান্তরের পাপী। যেখানেই যাবে, গঙ্গায় যাবে, তবুও বলবে আমাদের পাপ কাটো, জন্ম জন্মান্তরের পাপী। দেবতাদের মন্দিরে যাবে, শিবের মন্দিরে যাবে, এটা অবশ্যই বলবে। তোমাদের তো বাবা বলেছেন যে কত জন্ম নিয়েছো, কেউ 63, কেউ 60, কেউ 20, কেউ 10 জন্ম পাপ তো অবশ্যই করেছো না। রাবণের রাজ্যে পাপ অবশ্যই হয়, জন্মই পাপ থেকে হয়। সন্ন্যাসীদেরও দুর্নীতি থেকে যায়। ভ্রষ্টাচারী শ্রেষ্ঠাচারী কাকে বলা হয় এটাও গভর্নমেন্ট বোঝে না। মনে করে সন্ন্যাসীরা পবিত্র, তারাই শ্রেষ্ঠাচারী হবে। বাবা বোঝান তারা তো ঘর বাড়ি ছেড়েছে, স্ত্রীকে বিধবা আর বাচ্চাদের অনাথ করে চলে যায়। ওই ধর্মই এখন। এটাও না হতো তো আরও নোংরা হয়ে যেত। তবুও পবিত্র তো থাকে না। ভারত হলো পবিত্রতার ওপরেই টিকে থাকা। ভারতের মতো পবিত্র খণ্ড আর কোথাও হয় না। আধা কল্প হলো পবিত্র দুনিয়া, তার মধ্যেও সত্যযুগকে পুরো পবিত্র বলা হবে। ত্রেতায় 2 কলা কম হয়ে যায়, সত্যযুগকে বলা হবে ফুলের বাগিচা। সত্যযুগ থেকে আবার কিভাবে ত্রেতা, দাপর, কলিযুগে এলো? কত বছর, কত মিনিট পাস হলো? বাচ্চারা হিসাব তো বের করেছে, তাই না? বাকি সঙ্গম যুগের হিসাব রয়েছে। হিসাব করলে তো বাকি লেজটুকু আছে 40 বছরের। সেই সময়ও পাস হতে থাকছে। বাচ্চাদের পুরুষার্থ কত রাত দিনের তফাৎ থাকে। পদমর্যাদাও নাম্বার 1 হয় না। তোমরা এই সঙ্গম যুগের ব্রাহ্মণ, তোমাদের মধ্যেও নাম্বার 1 আছে। কেউ কিছুই সার্ভিস করে না, কেউ তো অনেক সার্ভিস করছে, তন মন ধন দিয়ে সার্ভিস করছে। আত্মার মনও লেগে আছে, ধনও লাগিয়ে দেয়। বাবাকে জিজ্ঞেস করে বাবা বলবেন গিয়ে মিউজিয়াম ইত্যাদি বানাও। আমি কি করব? আমাকে কোনো ঘর ইত্যাদি তো বানাতে হবে না, আমি তো চলে যাব। এদেরও এখানে ঘর বানাতে হবে না, যাতে মমত্ব রাখে। মমত্ব তো চট করে মিটিয়ে দিল। এখন বাচ্চাদের কাজ হলো বাবাকে ফলো করা। এখানে তো কিছুই থাকবে না, তাই গরিবরা নিজের জমা করতে থাকে। সে বাবা, আমরা এটা জমা করছি নতুন দুনিয়ার জন্য। এটা তো মৃত্যুলোক, পাপ আত্মাদের দুনিয়া। যা কিছু করে তার ফল তো পাওয়াই যায়। কল্প কল্প যে যা করেছে তা করতে থাকে, কতবার করেছে। দিল্লিতেও মিউজিয়াম বানাচ্ছে, নিজেদের মধ্যে মিলেমিশে সার্ভিস বাড়াচ্ছে। হিম্মতে মর্দা, মদতে শিব বাবা। তোমরা শিব বাবার কাছে পাঠিয়ে দাও, শিব বাবা আবার তোমাদের দেয়। হিম্মতে বাচ্চে, তোমরা হিম্মত করো। বাকি যে সাহায্য চায় বাবার থেকে চেও না। কত সার্ভিস করতে থাকে, পুরুষার্থ থেকে বোঝা যায় এই নিঃসন্দেহে যোগ্য পাস উইথ অনার হওয়ার। এ তো একদম অযোগ্য, মার খেয়ে রুটির টুকরো নেবে। পাস উইথ অনার সাজা একদম খাবে না। নিজেকে দেখতে হবে আমাদের মধ্যে কোনো খামতি তো নেই, বকদের সাথে কোনো টান তো নেই, নয়তো উচ্চ পদ পেতে পারবে না। কেউ তো অনেক জমা করে, কেউ তো কিছুই না। যদিও সত্যযুগের সুখ তো সবারই হবে, গরিবরাও অসুস্থ ইত্যাদি হবে না, কিন্তু পদমর্যাদায় তফাৎ তো হবে না। দুঃখের দুনিয়াতেও গরিব সাহুকারের তফাৎ আছে, তো সুখের দুনিয়াতেও গরিব সাহুকারের তফাৎ আছে। নিজের ভেতরে দেখো, আমরা সারা দিন বাবার কত সার্ভিস করলাম। বাবা তো বলেন মিউজিয়াম অথবা রুহানি ইউনিভার্সিটির প্রবন্ধ করতে হবে, বাড়ি ইত্যাদি কিনতেও হবে না। সে বাবা বলেন আমাদের কি দরকার যে বাড়ি ইত্যাদি নেব, আবার এত ভাড়াও দিতে হবে। ভাড়াতে নিতে থাকো, তারপর বাড়ি তাদের সম্পত্তি, পয়সা কাজে লেগে থাকে, থেকে না থাক যাক। এখন
এমন ছাড়বই কেন যা মায়া গিলে নেবে। যত যুক্তিতে কাজ চলতে থাকে কল্প কল্প মতো। বাচ্চারা কত বিজি থাকে, খেয়াল হয় তাড়াতাড়ি তৈরি হয়ে যাক, অনেকের কল্যাণ করি। বাবাও দিন প্রতিদিন পয়েন্ট সহজ দিতে থাকেন। বেকারি আর নির্বিকারী দুনিয়াও দেখেছ। এখন এমন লক্ষ্মী নারায়ণ হতে হবে। বাবা তো এমন বানাতে এসেছেন, তারপর যে যতটা পুরুষার্থ করবে দৈবিক গুণ ধারণ করতে হবে। কাউকে দুঃখ দেওয়া যাবে না, ছি ছি অক্ষর মুখ থেকে বের করা যাবে না। সত্যযুগে 5 বিকার থাকেই না। এখন বাবা স্বর্গে নিয়ে যাচ্ছেন, তো আবর্জনা সব ছেড়ে দাও, নয়তো অনেক সাজা খেতে হবে। আবর্জনা সাথে থাকলে তো স্বর্গে যাওয়া হবে না, হয়তো যোগ বল দিয়ে শেষ করতে হবে, অথবা সাজা খেয়ে। বাচ্চাদের বোঝানো হতে থাকে, ড্রামা অনুসারে হুবহু গল্প আগের মতো তোমাদের চলন চলতে থাকে, কাউকেও দুঃখ দেওয়া যাবে না। এতে মুখ্য হলো চোখ। তেজরের কথাও আছে না, বাস্তবে হলো জ্ঞানের তৃতীয় নেত্র। বাকি ওই কথাগুলো ইত্যাদি তো সব দন্তকথা, কেউ জানেই না। এখন সত্য বাবা তোমাদের সত্য আর নতুন নতুন কথা শোনাচ্ছেন। নতুন দুনিয়ার জন্য কি নতুন জিনিস শোনালেন, নতুন দুনিয়ার আওয়াজও তোমরা শোনো, আওয়াজ করো তোমরা। মানুষ তো নতুন দুনিয়াকে খেয়ালেও আনতে পারে না, কারণ ভক্তিরূপী অজ্ঞান ঘুমে আছে। খুব ধৈর্যের সাথে যুক্তিতে চলতে হয়, কেউ যেন বুঝতে না পারে তোমরা গুপ্ত নিজের রাজধানী স্থাপন করছো। বিশেষ হলো পবিত্রতার কথা। বাচ্চারাও এমন বলে যে আমাদের পাবন বানাও। যখন বাবা পাবন বানাতে আসেন তখন হয় না। কেউ কেউ তোমাদের মতো যারা হবে তারা তো বুঝবে আমরাই বাবাকে ডেকেছি। এখন বাবা বলেন এখন পাবন হও। তারা তো মনে করে 40,000 বছর এখনো আমরা ডাকতে থাকবো, তাই তোমাদের ওপর বিশ্বাস করে না। কল্প কল্প এমন করতে থাকবে, হঠাৎ মৃত্যু এসে যায়। যা কিছু হওয়ার আছে কল্প আগের মতোই হওয়ার আছে। ধীরে ধীরে বুঝতে থাকবে। বাবা বলেন এখন ভক্তি মার্গের অন্ত, আমি জ্ঞান দিয়ে সদ্গতি করতে এসেছি। এমন বলবেন না ভক্তি ছাড়ো, ওই বোধ আপনা আপনিই আসবে। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। যদি ভক্তিও করে তো রাত আছে, দুটো একসাথে চলতে পারে না। এক তরফ অবশ্যই করতে হবে, ভক্তি আর জ্ঞান দুটো চলতে পারবে না। এক দিক নিতে হবে, জ্ঞানের নেশা চড়লে তবে। ভক্তি হলো কর্মকাণ্ডের দান পুণ্য যাত্রা ইত্যাদি করা। বাবা বলেন এই সব করলে কেউ বর্ষা নিতে পারে না, আমার সন্তান হলেই বর্ষা পেতে পারবে। ভক্তরা তো সর্বব্যাপী বলে দেয়, তারা বাবা মনে করে না। তো এতে লোক লজ্জা কুলের মর্যাদাও ছাড়তে হয়। ওটা হলো কলিযুগী কুলের মর্যাদা বিকারে যাওয়া, সাদে মুরাদিতে যাওয়া। মীরার উদাহরণ আছে না, তার দিল কৃষ্ণের সাথে লেগেছিল। আমাদের কৃষ্ণ নির্বিকারী, আবার আমরা বিকারী কিভাবে হব? ঘন ঘন ধ্যানে চলে যেত, জ্ঞানের কথা নয়। এমন ভক্ত অনেক আছে যারা সাক্ষাৎকার দিয়ে খুশি হয়, কিন্তু বাবা বলেন সাক্ষাৎকারে কোনো সদ্গতি মিলতে পারে না। এখানে তো হলো পড়াশোনা, যোগ লাগাতে হবে। যোগ তো বাস্তবে সবাই লাগায়, ব্যারিস্টার ছাড়া পড়বে তো তার সাথে যোগ লাগবে না। বাবা বলতে চেয়েছেন ব্যারিস্টার দ্বারা পড়বে তো তার সাথে যোগ লাগাবে না। এটা হলো সূক্ষ্ম কথা। আত্মার যোগ হলো রুহানি বাবার সাথে। তারা মিথ্যে টিচারের সাথে যোগ লাগাবে। গুরু চেলা সবাই মিথ্যে, সদ্গতিও মিলতে পারে না। তারা মনে করে গুরু করলে সদ্গতি মিলবে, কিন্তু ওই গুরুরা তো সদ্গতি দিতে পারে না। বাবা কোনো শাস্ত্র পড়ান না, যজ্ঞ তপ ব্রত নিয়ম ইত্যাদি তো অনেক রেখে এসেছে। এই সব কথা দিয়ে বাবা বলেন আমার থেকে পুরো বর্ষা নিতে পারবে না। ভক্তি না ছেড়েছে, আবার জ্ঞানও নিচ্ছে, তো এই দিক ভারী হয়ে যাবে। বাকি ব্রত নিয়ম দিয়ে কোনো পাপ বিনাশ তো হবে না, আবার সাজা খেয়ে অল্প পদ পেয়ে নেবে। জ্ঞানের ওজন ভারী, তাই স্বর্গে এসে যাবে। ভক্তি করা কোনো বিকার নয়, সর্বব্যাপী বলা ওইটা পাপ। বাকি ব্রত নিয়ম ইত্যাদি রাখা পাপ নয়। জ্ঞানের কারণে স্বর্গে এসে যাবে, তারপর এটাও ছাড়তে থাকবে, তো ভালো পদ পেয়ে নেবে। বাবা নিজেও বলেন ঘরে যদি ঝগড়া হয়, কেউ নারাজ হয়, তো যুক্তি দিয়ে নাম মাত্র পূজা করো, ভক্তি করো, ক্ষতি নেই। মূল কথা হলো বিকারের
ব্রত নিয়ম রাখলেই পতিত হয় না, পতিত বিকার দিয়ে হয়। ব্রত নিয়ম রাখা ভালো। কেউ কেউ তন্দুরস্তির জন্য ব্রত নিয়ম ইত্যাদি রাখে, এতে পাপ চড়ে না। একে বলা হয় রিলিজন ইজ মাইন্ড। মুখ্য হলো পাপের কথা কামের ওপর। এর ওপর জয় পেলেই জগৎ জিত হবে, অর্থাৎ স্বর্গে এসে যাবে। তারপর যত ভালো পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। সার্ভিসেবল হয়ে বাপ সমান বানালে তো মহারাজা মহারানীও হতে পারে। মার্জিন অনেক আছে। মন্দিরে যাও, গ্রন্থ পড়া, জপ সাহেব ইত্যাদি পড়া, এটাও কোনো খারাপ কাজ নয়, ভালো কাজ। এতে পাপ কিছুই হয় না। মূল কথাই হয় বেকারের। অনেক বাচ্চারা গুপ্ত থাকে, কেউ জানতেও পারে না। এটা মহামন্ত্র। বেহাদের বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তো এই যোগ অগ্নিতে পাপ ভস্য হবে, আর বাবার বর্ষা সুখ আর শান্তি পাবে। আর্গু অর্থাৎ তর্ক করার দরকার নেই, শুধু বলো বাবা এমন বলেন। সব আত্মার বাবা বলেন, আমাকে স্মরণ করো, আমি পতিত পাবন, তো তোমরা শতপ্রধান হয়ে যাবে। ভক্তি মার্গে তো প্রচুর প্রশ্ন আছে, এই জ্ঞান শাস্ত্রে নেই। এটা হলো ভগবান উবাচ, নিজেকে আত্মা মনে করে মা মে কাম স্মরণ করো, তো তোমাদের পাপ ভস্য হবে। এটা বললে কখনো কেউ রাগ করবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাধে রুহানি বাচ্চাদের প্রতি, রুহানি মাত পিতা বাপ দাদা ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাতা পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, স্বদর্শন চক্রধারী ভব। স্বদর্শন চক্রধারী হও না। স্বদর্শন চক্রধারীর সো ভবিষ্যৎ চক্রধারী। স্বদর্শন চক্রধারী নয় তো ভবিষ্যৎ ছত্রধারীও নয়। বাবা বলেছেন, স্বদর্শন চক্রধারী সো ভবিষ্যৎ ছত্রধারী। স্বদর্শন চক্রধারী নয় তো ভবিষ্যৎ ছত্রধারীও নয়। স্বদর্শন চক্র অনেক ব্যর্থ চক্রকে সমাপ্ত করে দেয়। স্বদর্শন চক্রের সামনে কোনো চক্রই টিকতে পারে না, সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে। তো নিজের অলংকার সদা কায়েম রাখো, নাকি কখনো ক্লান্ত হয়ে যাও। স্বদর্শন চক্র ধারণ করা অর্থাৎ সদা হালকা থাকা। হালকা জিনিস যা হয় তাকে সদা ধারণ করা মুশকিল হয় না। স্বদর্শন চক্রধারী হওয়াই হালকা হওয়া। তো নিরন্তর এই চক্র ঘুরতে থাকুক, একে ছাড়বে না। আচ্ছা, ওম নমঃ শিবায়।